হ্যালো বন্ধুরা, জয়নীলা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি হলো রায়গঞ্জে। এই দেখো, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, পুচকিকেও রেডি করিয়ে দিয়েছি। সানগ্লাস পরেছে, বাইরে যে রোদ না, প্রচণ্ড রোদ। আর এই সানগ্লাসটা তো পরা হচ্ছিল না এতদিন, মানে যেহেতু রোদ ছিল, মানে ও তো বাইরে বের হয় না দুপুরবেলা, আর আমি তো ওকে নিয়ে বাইরে বের হই না সেরকম দুপুরবেলায় তো সানগ্লাসটা পরতে হবে, তাই না? রাত্রিবেলা তো পরলে ভাল লাগবে না, তো অসুবিধাই হয় রাত্রিবেলা পরলে। ওই জন্য ওকে বললাম যে চল সানগ্লাসটা পর। সানগ্লাসটা তো শুধু বাড়িতে পরে, বাইরে তো পরে যাওয়া হয় না। আজকে যেহেতু একদম ভর দুপুরে বের হচ্ছি, জানি না কি হবে অবস্থা। প্রচণ্ড গরম, মানে মে মাস তো পড়েইনি, তাতেই যে গরম পড়েছে, আমার তো দেখেই ভয় লাগছে যে বাইরে কিভাবে যাব বাসে করে। উফ, জানি না কী হবে। তো যাই হোক, রেডি হয়ে গেছি, আর ওর বাবাও রেডি হয়ে গেছে, এক্ষুনি আমরা বের হব। তো ওর বাবাকে বলছিলাম যে গাড়ি রিজার্ভ করে যেতে। ওর বাবা বলছে যে গাড়ি রিজার্ভ করে মানুষ এখানে ওখানে ঘুরতে যায়, বাড়িতে কেউ গাড়ি রিজার্ভ করে যায় নাকি? করবে না, গাড়ি হয়তো বাসে করেই যেতে বলছে। তো দেখা যাক কি হয়, বাসে করে যেতে পারবো কিনা। প্রচণ্ড ভিড় হলে তো এত গরমে বাসে ওঠা যাবে না, তখন একটা গাড়ি করতেই হবে। তো দেখা যাক, দেখতে থাকো। তো আমরা বাসও পেয়ে গেছি আর উঠে গেছি বাসে, আর বাসটাও ভালোই, একদম ফাঁকা। এই দেখো বুঝকিকে আমার পাশে বসেছে, ফাঁকাই আছে বাসটা, মানে রবিবার তো সেরকম ভিড় নেই। তারাও দেখিয়ে দিই তোমাদের বাসটা। একদম ফাঁকা বাস, মানে কমই লোক আছে। আর প্রাইভেট বাস, মানে স্টেট বাস না, স্টেট বাস ছিল না, এখনই আসলাম আর সঙ্গে সঙ্গেই বাস পেয়ে গেলাম আমরা। তো এটা প্রাইভেট বাস। টাইম লাগলো, তাও ফাঁকা তো আছে, একটু টাইম লাগতে পারে যেতে। তো ওখানে যাই, আর ওখানে পৌঁছে নিয়ে বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, চলে এসেছি আমি রায়গঞ্জে। এই মাত্র এসে পৌঁছালাম, আর বাসে এত খারাপ লাগছিল, মানে প্রচণ্ড বমি পায় আমার, একদমই ভালো লাগে না বাসে। তো যাই হোক, এখনই এসে পৌঁছালাম, হাত পা ধুয়ে ড্রেস ট্রেস ছেড়ে ফ্রেশ হলাম, আর এখন ফ্যানের তলায় একটু বসলাম। দাঁড়াও, জানলাটা, ঘরটা বন্ধই থাকে তো জানলাটা খুলে দিই। আমরা আসার আগে আবার আমার শাশুড়ি ঘরটা পরিষ্কার করে রাখে, পর্দাটা উঠিয়ে দিই। কে? হ্যাঁ, খুলছি, জানলা খুলে দিয়েছি, দাঁড়াও খুলছি দরজাটা। এই যে ওর বাবা এখনো তো মানে জামা কাপড় খোলেনি, এখনই চেঞ্জ করবে। আর পুচকিরও ড্রেস চেঞ্জ করা হয়নি, এসে নিয়ে তো ওর ঠাম্মি নিয়ে নিল ওকে। তারপরে তো ওর ঠাম্মি ওকে হাত পা ধুয়ে দিল, আর এখন ও ড্রেস চেঞ্জ করবো। তো দেখো কি করছে, দাঁড়াও দেখাচ্ছি ও কি করছে ও দিদির সঙ্গে। তারও দিদির ঘরে যাচ্ছি। কি করছিস রে? পড়াশোনা? তিতির অনেক পড়ছে, তখন ফোনে কথা বলছি, সকালবেলা শুনতে পাচ্ছি। সকালেই উঠে গেছে, কটার সময় উঠে আর পড়তে শুরু করে দিয়েছে। আজকে আমি তাড়াতাড়ি উঠছিলাম। কটায় বলি? কটায়? 6:30। কি সুন্দর পড়ছে, দেখ দেখ দিদিকে দেখ কি সুন্দর পড়ছে। শিখ একটু দিদির কাছ থেকে দেখে। ইস, আমি তো ছোটই আছি, পড়তে ইচ্ছা করে না। হ্যাঁ, ওরও নতুন বই দিয়েছে স্কুল থেকে। কম্পিউটার সায়েন্স এ তোর ইংলিশ বাটারফ্লাই নতুন সাবজেক্ট, সায়েন্স এসএসটি, সায়েন্স কম্পিউটার। ও, কটা বই টোটাল সবগুলো ধরে একদম 14টা। বাপরে, এ তো এতটুকু ভাবে ভর্তি হলো, 9টা বই এদের। বাপরে,
চল ঘরে চল, জামাটা চেঞ্জ কর চল। এই দেখো এদিকে আসো, এদিকে আসো। চলে গেল ওকে। উফ, বাড়িতে এসে নিয়ে কি আরাম, কি আরাম, কি ভালো লাগছে। এত দুপুরে মানুষ বাইরে বের হয়, উফ পুড়ে যাবে এখনই এরকম। এখানে আসার পর মনে হচ্ছে যে স্বস্তি, স্বস্তি, খুব আরাম পাচ্ছি। যতই হোক বাড়ির সঙ্গে কি আর ভাড়া বাড়ি পারে? বাড়ি তো বাড়ি হয়, ভাড়া বাড়ি তো ভাড়া বাড়ি হয়, ওইটুকু জায়গার মধ্যে সব কিছু। তো বন্ধুরা, এরপরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কারণ এখন ওকে খাওয়াবো আর 2:45 বেজে গেছে, দেরি হয়ে গেছে অনেকটাই। কিন্তু সকালে একদম খাইয়েছিলাম আর এখন আবার ওকে খাওয়াতে হবে। তো এখন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবেই আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।